আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনাকে আমি মহান চরিত্রে অধিষ্ঠিত করেছি। এই ধরনের চরিত্র দুনিয়ার আর কাউকে দেওয়া হয় নাই। আমার আপনার নবীর আগে যত নবী এসেছে সব নবী উত্তম চরিত্রওয়ালা, কিন্তু আমার আপনার নবী শুধু উত্তম চরিত্রওয়ালা নয়, আমার আপনার নবী নিজের চরিত্রের ব্যাপারে বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবীজি বলেন, আমাকে উত্তম চরিত্রে পরিপূর্ণতা প্রদানার্থে প্রেরণ করা হয়েছে। অতীতের সব নবী উত্তম চরিত্রওয়ালা, আর আমার আপনার নবী উত্তম চরিত্রে পরিপূর্ণতা দান করে নেওয়ালা। সুবহানাল্লাহ বলেন। নবীজিকে এই জন্য আল্লাহ পাঠিয়েছেন। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র অনুসরণ করার দরকার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সেই কথাও বলেন, লাকাদ জাআকুম, আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য রাসূলের জীবন আদর্শের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তার মানে যে রাসূলের আদর্শ অনুসরণ করবে সে উত্তম আদর্শের অধিকারী হয়ে যাবে, সে উত্তম আখলাকের অধিকারী হয়ে যাবে। এখন নবীর যদি আদর্শ আমরা অনুসরণ করি, লাভ শুধু দুনিয়ায় না আখিরাতেও লাভ আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মিজানের মধ্যে সবচেয়ে ওজন হবে কোন আমল? মনে রাখতে হবে, আমল ওজন দেওয়া হবে। এই জন্য আমল কত বড় তাও দেখা হবে না, আমল কত এটাও গণনা করা হবে না, ওজন দেওয়া হবে। নবীজি এই প্রশ্নের জবাবে নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, হজের কথা বলেন নাই, যাকাতের কথা বলেন নাই। নবীজি বললেন, মিজানের মধ্যে সবচেয়ে ওজন হবে ওই আমল যেটার নাম হলো উত্তম চরিত্র, উত্তম আখলাক। এটা মিজানের মধ্যে সবচেয়ে ওজন হবে, এর চাইতে অন্য কোন আমল ওজনদার হবে না। সুবহানাল্লাহ বলেন। এখন আসেন, নবীজির চরিত্র তো এক মহাসাগর। এক অল্প সময়ের মধ্যে নবীজির চরিত্রের সব দিক আমার আপনার সামনে তুলে ধরা, আলোচনা করা, এটা অসম্ভবের মতো ব্যাপার। এখন নবীজির চারিত্রিক বিষয় থেকে কয়েকটা বিষয়কে আমরা সামনে আনব, দুই তিনটা বিষয় আমরা আমলের চেষ্টা করব। কারা কারা তৈরি আছে? আদুজা করেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। আপনার অল্প সময়, 12টার মধ্যে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। উত্তম চরিত্রের কয়েকটা দিক আমরা জানব। এই যে এত জুলুম, অত্যাচার, অবিচার কেন হলো? মনে রাখবেন, আমাদের মধ্যে যেই ত্রুটি ঢুকবে, শাসকের মধ্যেও সেই ত্রুটি চলে আসবে। আমাদের মধ্যে যেই ত্রুটি ঢুকবে সেটা শাসকের মধ্যেও চলে আসবে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা দুইটা গুণের কথা বিশেষ করে উল্লেখ করেছেন। এর মধ্যে অন্যতম একটি গুণ হলো আমানতদারিতা, আর একটা হলো ইনসাফ, ন্যায় বিচার। আমানতদারিতা আর ন্যায় বিচার নবীজির চারিত্রিক সৌন্দর্যের অন্যতম দুটি দিক, আমানতদারিতা এবং হলো ন্যায় বিচার। আমানতদারিতা কি? আমি যেই দায়িত্ব নিব এটা আমানত। আমার কাছে কেউ সম্পদ রাখলে আমানত। রাষ্ট্রের প্রধান যিনি, রাষ্ট্রীয় যে যেই দায়িত্বে আছে এটা তার কাছে আমানত। ওয়ার্ডের যিনি মেম্বার, ওই এলাকার মানুষের আমানত তার কাছে আছে। চেয়ারম্যান যিনি, ওই ইউনিয়নের মানুষের আমানত তার কাছে আছে। প্রত্যেককে এই দায়িত্বগুলো যথাযথভাবে পালন করতে হবে। প্রত্যেক হকদারের হক যথাযথভাবে আদায় করতে হবে, ঠিক কিনা বলেন? এই আমানতের খেয়ানতকারী ঘরে ঘরে আছে না নাই? বনের সম্পদ মেরে খাওয়া আল্লাহর বান্দা সমাজে আছে না নাই? ক্ষমতা থাকলে প্রতিবেশীর জমি জোরপূর্বক দখল করার লোক সমাজে আছে না নাই? জমিতে আইল কুপাইয়া অন্যর জমি নিজের মধ্যে নিয়ে আসার বুজুর্গ আপনাদের এলাকায় তো নাই? আছে? আপনি এই ধরনের কাজ করেন, আবার কোন আল্লাহ ওইটা মরে না কে, যায় না কে, কি জুলুম করো আমাকে। আপনিই তো বড় জালেম, আপনিই তো খেয়ানত করতেছেন, আপনিই তো বনের সম্পদ খেয়ে ফেলতেছেন, আপনি তো ফুফুদের সম্পদ খেয়ে ফেলতেছেন। আপনার কাছে সম্পদ হেফাজত থাকার কথা ছিল, আপনি এটারে গনিমত মনে করে খেয়ে ফেলতেছেন। আপনি যেটা করেন আপনার শাসকরাই ওগুলোই করবে, ঠিক কিনা কও? এজন্য আমরা আমানতদার হব।
কারো সম্পদ ভক্ষণ করব না, কারো হক যদি আমার আপনার কাছে থাকে আল্লাহর রাস্তায় বুঝাইয়া দিব। দুনিয়ায় হয়তো অন্যের সম্পদ একটু খেয়ে সম্পদের পাহাড় হবে, কিন্তু কিয়ামতের দিন এই সম্পদের কারণে জাহান্নামে যাওয়া লাগবে, সম্পদ কোনো কাজে আসবে। কিয়ামতের দিন কি হবে? আজকে আপনি সম্পদ নিয়ে অহংকার করেন, আপনার সন্তান লোকবল আছে অহংকার করেন, কিন্তু কিয়ামতের দিন কাজ হবে না। কিয়ামতের দিন নেক আমল লাগবে, ওই দিন সম্পদশালীর সম্পদ কাজে আসবে না। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কোনো উপকারে আসবে না সম্পদ সন্তান। যদি এই দুনিয়ায় আপনি ঠিক না হয়ে যান তাহলে কিয়ামতে ধরা পড়বে। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন কিয়ামতের দিন সবচেয়ে নিঃস্ব হবে ওই ব্যক্তি মানুষের হক যে নষ্ট করেছে, মানুষের সম্পদ ভক্ষণ করেছে তথা বান্দার হক নষ্ট করেছে। পাহাড় পরিমাণ নেকি নিয়েও যদি ওঠে, 1000 বছর হায়াত পাইয়াও যদি রাত্রে তাহাজ্জুদ আদায় কইরা থাকতো, রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের 50,000 কোটি টাকা মায়ের হবে না। কারণ এই জায়গার প্রত্যেকটা পয়সার মধ্যে বাংলাদেশের 17 কোটি মানুষের হক রয়েছে। এজন্য মনে রাখতে হবে, নবীজি বলেন পাহাড় পরিমাণ নেকি নিয়ে উঠবে, তার কোনো ইবাদতের অভাব ছিল না, কিন্তু মানুষের হক নষ্ট করতো। আল্লাহর কাছে মানুষেরা তার ব্যাপারে অভিযোগ দায়ের করবে, সে তার নেকি দিয়ে দিয়ে হক আদায় করতে থাকবে। এক সময় নেকি শেষ, মানুষের গুনাহ নিয়ে হক আদায় করবে। নবীজি বলেন ওই লোকটা পাহাড় পরিমাণ নেকের মালিক ছিল, কিন্তু মানুষের হক নষ্ট করার কারণে পাহাড় পরিমাণ গুনার মালিক হয়ে যাবে। তার কোনো আমলের অভাব ছিল না। নবীজি বলেন কিয়ামতের দিন ওই লোকটার চাইতে নিঃস্ব আর কেউ হবে না। এজন্য আমরা সর্বক্ষেত্রে আমানতদার হব। আমার কাছে কেউ যদি পায়, দুনিয়ায় চোখ অনন্তকালের জন্য বন্ধ হওয়ার আগে এই চেষ্টা করব যেন আমার কাছে কেউ কোনো পাওনা না থাকে। আমি যদি কোনো দায়িত্বশীল হই, সেটা আমাকে রাষ্ট্রের দায়িত্ব দিতে পারে, জনপ্রতিনিধি বানাতে পারে, এমপি হতে পারি, বিচারক হতে পারি, পুলিশ হতে পারি, সে যাই হই না কেন আমি আমার দায়িত্ব পালন করব, কারণ দায়িত্বগুলোও কি আমানত। কি বলেন? আমানত। 2 নম্বর ইনসাফ, ন্যায় বিচার, ন্যায় পরায়ণতা দরকার। রাষ্ট্রীয় পর্যায়ে ন্যায় পরায়ণতা কোথায় পাবেন? অনেক ক্ষেত্রে তো ঘরের মধ্যেই বেইনসাফি করা হয়, ঠিক কিনা বলেন? বাবা মেয়ের সাথে বেইনসাফি করে, অনেক সময় বাবা 2 ছেলে 1 ছেলের সাথে বেইনসাফি করে। করে কি করে না? করে। অনেক বাবা আছে সম্পদ দিয়া মারা যাওয়ার আগে মেয়েরে বিবাহ শাদী দিয়া পোলার নামে বেশি লিখে দেয়, কারণ মরার পরে তো ভাগ হইলে ছেলে এতটা পাবে না। এই যে লিখে দিল, সন্তানের হক নষ্ট করেছে, বেইনসাফি করেছে, ঠিক কিনা বলেন? এজন্য এই ধরনের পারিবারিক বেইনসাফি করবেন না। আবার এই সমাজে কত মানুষ আছে একজন খালি গাদার কাটুনি কাটে, প্রবাসে থাকে, শহরে থাকে, প্রবাস থেকে পাঠায়, বাড়িতে বাপ ভাই যা আছে সব নিজের নামে সম্পদের পাহাড় গড়ে, ওপাশ দিয়ে প্রবাসে যে সে বাড়িতে আইসা তার কবরের জায়গাও পায় না। এরকম ঘটনাও দেশে আছে না নাই? আমরা পারিবারিক বেইনসাফি করি, নিজের কন্যাদের সাথে বেইনসাফি করি, নিজের স্ত্রীর সাথে বেইনসাফি করি। এখন বলেন, যেখানে আমরা জালেম ঘরের মধ্যে, সেখানে রাষ্ট্রীয় পর্যায়ে কি ওমর ইবনে আব্দুল আজিজ আসবে? রাষ্ট্রীয় পর্যায়ে তো এরকম জালেম একজন আসবে। এজন্য আমাদের প্রত্যেকের ঘর থেকে পরিবর্তন শুরু করার দরকার, ঠিক কিনা বলেন? পরিবর্তন কেমনে হবে? পরিবর্তন এই যে রবিউল আউয়াল মাস চলতেছে, এই সময় আসলে আমরা নবীজির জীবনীর ব্যাপারে আলোচনা করি। আপনারা প্রত্যেকেই এই প্রচেষ্টাটা করবেন। নবীজির একটা জীবনী, সিরাত, জীবনী গ্রন্থ ঘরের মধ্যে রাখবেন। 150, 200, 300 টাকায় পাওয়া যায়, 1000 টাকাই লাগে, একটা বই কিনেন। আপনি কি চান না যারা বাবা আছেন তারা কি চান না আপনার সন্তানের চরিত্র উত্তম চরিত্র হোক? চান কি চান না? এরকম কোন চোররেও যদি বলি যে চোর রে, তুই তো সারা জীবন চুরি করে কাটাইলি, তুই কি চাস তোর পোলা চোর না, তোর পোলা ডাকাত হোক? ও বলবে আস্তাগফিরুল্লাহ ভাই, কি কর, আমি চুরি করি তাতে কি, আমি চাই আমার ছেলেটা ভালো হোক, ঠিক কিনা বলেন? কোন পিতা তার পেশা খারাপ হতে পারে, কিন্তু বাপ হিসাবে সে কখনো খারাপ হয় না, সে প্রত্যেকটা সন্তানের ভালো চায়।
মা সন্তানের ভালো চায়, মা যত খারাপ হোক চায় আমার সন্তানগুলো ভালো হোক, আমার মেয়েটা ভালো হোক, আমার ছেলেটা ভালো হোক, এটা প্রত্যেকেই চায়। এজন্য আপনি যদি চান আপনার সন্তান নববী চরিত্রে গড়ে উঠবে, তাহলে আপনার সন্তানকে নবীর চরিত্র কেমন ছিল পড়াতে হবে। অনেক বই পাওয়া যায় বাজারে, ছোটদের মহানবী, নবীজির কি গুণ ছিল আমরা এক সময় স্কুলে পড়েছি। নবীজির গুণগুলার কথা আমরা পড়তাম, বাংলা বইয়ের মধ্যে নবীজির ছোট ছোট ঘটনা দেওয়া থাকতো, ওখান থেকে বাচ্চারা শিখতো। কিন্তু আফসোস আমাদের শিক্ষা ব্যবস্থাকেও তো মোটামুটি কবর দিয়ে গেছে ওরা, মোটামুটি কবর তো দিয়ে গেছে। এখন যদি কোনো মতে লাইফ সাপোর্টে দিয়ে বাঁচানো যায়, চেষ্টা চলতেছে আর কি। যেহেতু প্রতিষ্ঠান থেকে আবার সন্তানেরা আখলাক শিখতে পারতেছে না, আমাদের ঘর থেকে শেখানোর দরকার। ছোটদের মহানবী পড়েন, আপনি নিজে পড়ে তাকে শোনান। ছোট বাচ্চা গল্প শুনতে চায়, আমার 3-4 বছর 5 বছরের বাচ্চা আছে, এখনো গল্প শুনতে চায়। আমরা কিসের গল্প শোনাই? আমরা শোনাই যে এরকম একটা হালুম ছিল, হালুমের 4টা হাত পাও ছিল, হাট্টিমা টিম টিম ছিল, মাঠের মধ্যে ডিম পাড়ত। এই ফালতু বানোয়াট মিথ্যা এইগুলা ওদেরকে শিখায় কোনো লাভ আছে? আপনি শেখান নবীজি কেমন ছিলেন, সাহাবায়ে কেরাম কেমন আচরণ করত, গল্পে গল্পে শিখান। এরকম অনেক বই বাজারে পাওয়া যায়, একটু খোঁজ নিলে পাবেন। আপনি দৈনিক ছেলেকে এক একটা গল্প শোনান নবীজির জীবনী থেকে, দেখবেন এই শিশুকালের শিক্ষা হলো কাদার মাটির পাত্র বানায়, আমাদের এলাকায় বলে কুমার, আপনাদের দিকে কি বলে? মাটির পাত্র কত সুন্দরভাবে একটা চাকার উপরে বানায়। কুমার যতই অভিজ্ঞ হোক, শক্ত মাটি আইনা ওরে বলবেন এটারে দিয়ে আমার একটা গ্লাস বানায়, ও বানাইতে পারবে? কাদা যদি নরম থাকে, কত ডিজাইন করে সুন্দর মতো তার হাতের কৌশল প্রয়োগ করে একেবারে সুনিপুণ ভাবে সুন্দর ডিজাইনের গ্লাস, জগ, মগ, প্লেট বানায় দিবে। কেন পারবে? বলে ওর অভিজ্ঞতাও আছে, সাথে সাথে কাদাটাও নরম। ঠিক কিনা? শিশু বাচ্চারা কাদার মতো। আপনি যখনই এদেরকে ছোটকাল থেকে এভাবে গড়ে তুলবেন, দেখবেন বড় হওয়ার পরে আখলাকওয়ালা হবে। আর যদি না শিখান, কয়দিন পরে আপনি যখন বুড়া হবেন, বউ নিয়ে ঘরে থাকবে, আপনারে গোয়াল ঘরে পাঠায় দেবে। এ পরিণতি আমরা কি কেউ চাই? সেজন্য ঘরের মধ্যে নবীজির জীবনী পাঠের অভ্যাস করতে হবে। আপনি নিজে গল্প পড়ে পড়ে ছোটদেরকে শোনাবেন, নিজের ভাষায় বলবেন, গল্প আপনি পড়বেন, ছোটদেরকে তাদের ভাষায় আপনি বুঝায় গল্পগুলা শোনাবেন। তাহলে কি হবে? দেখবেন হৃদয়ের মধ্যে একটা পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। তো সম্মানিত সুধী, আলোচনা আমি আর লম্বা করব না। সর্বশেষ অনুরোধ এটাই যে প্রত্যেকটা ঘরে সিরাতের চর্চা হবে, নবীজির জীবনীর আলোচনা হবে, নবীজির ইতিহাস জানবো, নবীজির শিশুকাল সম্পর্কে জানবো। আপনার শিশুকে যদি আপনি ইনসাফ পরায়ণ চান, নবীজির শিশুকালের ঘটনা তাকে পড়াতে হবে। আপনি আপনার তরুণ যুবক ছেলেটাকে চান যে নবীজির মতো যৌবনকালে নবীজি যেমন ছিলেন সে সেরকম থাক, তাহলে আপনার সন্তানকে জানাতে হবে নবীজি যৌবনকালে কেমন সচ্চরিত্রওয়ালা ছিলেন, জানাতে হবে কি হবে না? আরে আপনি একজন ভালো স্বামী হইতে চান, নবীজি কি শুধু ওহী নাজিলি হইছে নবীর উপরে? নবীজি ঘর সংসার করেন নাই? কথা বলেন, নবীজি ঘর সংসার করছে তো? নবীজি কেমন ছিলেন? নবীজি স্ত্রীদের সাথে কেমন আচরণ করেছেন? উত্তম স্বামী হতে হলে জানতে হবে নবীজি কেমন আচরণ করেছে। আমাদের দেশের মানুষ তো খালি বউদের পিটাইতেই পারে, পিটানোতে এক্সপার্ট, কিন্তু কেউ স্ত্রীদের কাজে সহযোগিতা করে। আপনি আমি কি চিন্তা করি, আমাদের মানুষেরও মন মানসিকতা ছোট আছে। একজনের ওয়াইফ মনে করেন পর্দায় থাকতে চায়, সে কি করলো? বাহির থেকে পুকুর থেকে পানি নিয়ে দিল। মানুষজন দেখবে, কিরে পানি কারে দাও? সে যদি বলে আমার ওয়াইফ গোসল করবে অথবা এই কাজে লাগবে, ও বউর গোলামি করতেছ, কাম শেষ। ও তো লজ্জা শরমে পানি টানা বাদ দিয়ে দিবে। অথচ নবীজি কি করতেন? জিহাদের ময়দানে গেছেন, নবী জিহাদ থেকে ফিরে এসেছেন, মসজিদে নববীর মধ্যে বসা, পাশেই তো হুজরা। জিজ্ঞাসা করতে চাই, আয়েশা রান্না হইছে? বলে ইয়া রাসূলুল্লাহ এখনো তরকারি হয় নাই, কাটা হয় নাই। নবীজি ঢুকলেন ঘরে, কাদের থেকে তলোয়ার নামাইলেন, নিজে হাতে তলোয়ার দিয়ে নবীজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তরকারি কেটে দিয়েছেন। সুবহানাল্লাহ। কয়জন কেটে দেন? যারা পারেন তারা দেন, একটু থাল বাসন ধুইয়া দেন। এটা যদি করেন, নিজেদেরকে ছোট মনে করেন, অথচ নবীজি এই কাজগুলো করছে। সুবহানাল্লাহ। কোন ঘরে নবীজি নিজের জুতা পর্যন্ত সেলাই করছেন, কাপড় নবীজি সেলাই করেছেন।
এগুলো ছোট হওয়ার কোনো বিষয় নয়, এগুলো নববী আখলাক। আজকে সমাজের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে হৃদ্রতা, মোহাব্বত, ভালোবাসা কেন নাই? বলে স্বামী আদর্শ স্বামী হইতে পারে নাই, ঠিক কিনা কন? স্ত্রীকে মনে করে এটা আমার কাজের লোক, এটা কি মনে করে? কাজের লোক। কতজন বিবাহ করবে? জিজ্ঞাসা করা হয় বিবাহ কেন করবা? বাড়িতে কাম কাজের লোক নাই, তো রান্না বান্নার লোক নাই, এই জন্য বিবাহ করবো। এই তুই যদি কাজ করানোর জন্যই বিয়া করতে হয়, কাজের লোক রেখে দে, বিয়া করতে যাবি কেন? ঠিক কিনা বলেন? এজন্য আমরা আদর্শ স্বামী হব, আদর্শ পিতা হব যদি চাই। নবীজি পিতা হিসাবে কেমন ছিলেন আমাদের জানার দরকার আছে না নাই? সেজন্য নবীজির আখলাক যদি না ধরি, নিজেদের যদি পরিবর্তন না করি, কসম করলে কসম হারেস হবে না, কসমের কাফারা আশা করি দেওয়া লাগবে না। আমরা যদি পরিবর্তন না হই, বসে থাকেন, লোহা পিটাইলে কয় যেই সেই। লোহা পিটাইলে একটা আওয়াজ হয় না? একটু খেয়াল করে শুনবেন, কি কয় লোহা? যেই সেই, যেই সেই। আমরা যদি পরিবর্তন না হই, হয়তো ওই ক্ষমতার মসনদে চেহারার পরিবর্তন হবে, কিন্তু চরিত্রের পরিবর্তন হবে না। এজন্য আমাদের নবীজির আদর্শে আদর্শিত হওয়ার দরকার আছে না নাই? সেজন্য যুবকদেরকে অনুরোধ করব, একটা সমাজের যুবকরা যদি সৎ চরিত্রবান হয়ে যায়, যুবকরা যদি নামাজি হয়ে যায়, মসজিদমুখী হয়ে যায়, ওই সমাজ দ্বীনের পথে চলে, ওই সমাজ মসজিদমুখী হয়ে যায়, ঠিক কিনা বলেন? যুবকরা মাহফিলের আয়োজন করেছে, এটা যেটাকে কেন্দ্র করে হয়, যে উদ্দেশ্যে হয় আপনারা জানেন। আপনাদের এলাকায় একসাথে বজ্রপাতে 5 জন মারা গেছে। বর্ণনা আসছে যে ইমানদার বজ্রপাতে যদি মারা যায়, শাহাদাতের দরওয়াজা নসিব হবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ তাআলা ওনাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুক, সকলে বলি আমিন। সাথে সাথে যুবকদেরকে সাথে অনুরোধ থাকবে যে আপনারা মসজিদমুখী হন, আপনারা নামাজি হন, দেখবেন আপনাদের পরবর্তী জেনারেশন এমনিতেই নামাজি হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আবার মসজিদে অনেক সময় আমরা ছোটরা গেলে একটু রাগ হই, একেবারে যেটা প্রস্রাব পায়খানা করে এটা নেওয়ার দরকার নেই, কিন্তু যেটা একটু ভালো মন্দ বোঝে, 3, 4, 5 বছর বয়স, একে নেওয়া শুরু করেন, নেওয়া শুরু করেন। 7 বছরে নামাজের আদেশ, 10 বছরে নামাজ না পড়লে প্রহার করতে হবে। এখন 7 বছরে যদি আদেশ করতে হয়, আপনি যেই কাজের আদেশ করবেন এটা আগের থেকে তাকে শেখানোর দরকার আছে না নাই? তাইলে 5-6 বছর থেকেই তাকে কমপক্ষে শেখাইতে হবে। আপনি বাচ্চাদেরকে মসজিদে নেওয়ায় অভ্যস্ত করেন, আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবে। প্রথম একটু দৌড়াদৌড়ি করবে, চিল্লাচিল্লি হয়তো করবে, একটু সবরের সাথে থাকেন, দেখা যাবে এই বাচ্চাগুলো মসজিদকে নিরাপদ জায়গা মনে করবে, মসজিদে মুসল্লি ভরপুর হয়ে যাবে। যুবকরা উদ্যোগ নেন, এলাকার মুসল্লিরা উদ্যোগ নেন যে এখনই দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসেন। আপনারা সন্তানদেরকে মসজিদে নেন, ওরা একটু চিল্লাচিল্লি করবে, এটা স্বাভাবিক বিষয়। ছোট বাচ্চা চিল্লাচিল্লি করুক, সমস্যা কি? কিন্তু ও যদি মসজিদকে নিজের নিরাপদ জায়গা মনে করে, তাহলে এটা তার জন্য পজিটিভ দিক। 7 বছর বয়সে নামাজের আদেশ দেওয়া লাগবে না, 7 বছরে ও প্রকৃত নামাজি হয়ে যাবে, ঠিক কিনা বলে? কত এলাকা দেখি মাহফিলে অনেক মানুষ, আফসোস লাগে ওই মাহফিলের পাশেই এশার নামাজে এক কাতার লোক হয় না। আপনারা দেখছেন কি দেখেন নাই বলেন? এগুলো আফসোসের বিষয় না? এক ওয়াক্তের নামাজ আর সারা পৃথিবীর সব মাহফিল যদি এক পাল্লায় রাখা হয়, নিঃসন্দেহে নামাজের পাল্লা ভারী হবে, কোনো সন্দেহ নাই। আর নামাজবিহীন উত্তম চরিত্র সংগঠিত হতে পারে না। মানুষ বেনামাজি আর সে পরিপূর্ণ উত্তম চরিত্রের অধিকারী হবে, এটা কশ্চিনকালে হতে পারে। এজন্য যুবক ভাইরা আপনারা চেষ্টা করবেন, যেভাবে সুন্দরভাবে উদ্যোগ নিয়ে অল্প সময়ের মধ্যে সুন্দর একটা আয়োজন করতে পেরেছে, আপনারা যদি চেষ্টা করেন আর মুরব্বী বাবারা যদি একটু সহযোগিতা করেন, দেখবেন ইনশাআল্লাহ আপনাদের এই গ্রাম থেকে হয়তো সিরাজগঞ্জের পরিবর্তন শুরু হতে পারে ইনশাআল্লাহ। আরেকটা বিষয়, আমরা মানুষের হক নষ্ট করব না। আমার ক্ষমতা আছে, আমি আমার ক্ষমতাকে অবৈধভাবে মানুষের উপরে প্রয়োগ করব না। চিন্তা করে দেখবেন এই পৃথিবী থেকে বড় বড় জালেম যারা ছিল, এদের পতন হয়েছে। ইতিহাস সাক্ষী, এ পতন তাদেরকে পুনরায় উঠে দাঁড়াবার পথ রুদ্ধ করে দিয়েছে। এজন্য আল্লাহ তাআলা আপনাকে শক্তি দিয়ে, সামর্থ্য দিয়ে, ক্ষমতা দিয়ে আল্লাহ হয়তো পরীক্ষা করতেছে যে আপনি আপনার চাইতে দুর্বলের উপরে জুলুম করেন কিনা। এজন্য আপনাদের কাছে অনুরোধ, আপনারা কখনো জালেম হবেন না। সেটা নিজের পরিবারের লোকের উপরে হোক, সমাজের লোকের উপরে হোক। মনে রাখবেন, কয়েক শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ ফিরায়া দেন না। নবীজি বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, তোমরা মাজলুমের বদদোয়াকে ভয় করো।
আল্লাহ রাসূল বলেন তার আর তা আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, সে দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেয়। এজন্য আমরা আমাদের চেয়ে যারা দুর্বল সামাজিকভাবে অর্থনৈতিকভাবে তাদের প্রতি সহানুভূতিশীল হব। মনে রাখবেন জালেম কিয়ামতের দিন তার জুলুমের হিসাব তো হবে। আপনি অন্যায়ভাবে একজনকে কষ্ট দিবেন। এই যে সম্প্রতি সময় আমরা দেখলাম যখন ইন্টারনেট বন্ধ ছিল, ওই সময়টাতে কত নৃশংস ঘটনা ঘটছে, হৃদয় বিদারক দেখি নাই আমরা। আমি রক্ত তেমন দেখতে পারি না, একটা ঘটনা দেখলাম, লাশ মেরে মেরে ভ্যানের উপরে স্তূপ করছে। এরপরে অনেক সময় দেখেন না ওই যে বস্তা টস্তা গাড়ির উপরে এরকম নিক্ষেপ করে মারে,